আসসালামু আলাইকুম, স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে। আমি ঢাকা থেকে যুক্ত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। বেশিরভাগ আমি দুপুরবেলায় ভিডিও শুরু করি, কারণ সকালবেলা খুবই ব্যস্ততা, যার কারণে আমি সকালবেলার ভিডিওগুলো তুলে ধরতে পারি না আপনাদের মাঝে। তবে মাঝে মধ্যে চেষ্টা করি সকাল থেকে ভিডিও করার। আবার বেশিরভাগ দুপুরবেলার থেকে আমার ভিডিওটা শুরু হয়। তো যাই হোক, এখানে আমি কিন্তু রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ, এবং চিংড়ি মাছের যে মাথা হাত পাগুলো আছে ওইগুলো নিয়ে নিলাম। এগুলো আমার খেতে খুবই ভালো লাগে। তো এই যে এইগুলো কিন্তু আমি বেছে বেছে খাবো তরকারি থেকে নিয়ে নিয়ে, আর কেউ ধরবে না। আর এই যে চিংড়ি মাছ তো মেয়েরা কি বলবো, দেখবেন বাচ্চারা আর কিছু পছন্দ হোক আর না হোক, চিংড়ি মাছ কিন্তু অনেক পছন্দ করে, কাটা নেই তার জন্য। তো এখানে আমি রান্না করতেছি, আবার এর মাঝে মাঝে এসে আমি ঘরের ফার্নিচারগুলো পুষতেছি। তো এই যে আগে তো ছিল কাঠকলার ফার্নিচার, এখন এই ফার্নিচারগুলো নিয়ে মানে কি বলবো, মেয়েদের অনেক শখ ছিল, তাই এই কালারটা নিয়েছি। দেখতে ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু এগুলো মোছামুছি করতে করতে আমার জীবন একদম তেজপাতা হয়ে যাচ্ছে। কতবার যে মুছি হিসাব নাই। যখন তখন হাতের সামনে ন্যাকড়াটা রেখে দেই, ন্যাকড়াটা নেই আর একটা পোছা দিই, এই অবস্থা। বিছানা আগে ঝেড়ে নিয়েছি, এখন আমি ফার্নিচারগুলো এক এক করে পুছে নিচ্ছি। ঘরে যা আছে তাই নিয়েই সারাদিন ব্যস্ত থাকি। তো এই যে এখন সব এক এক করে একটু মোছামুছি করে নিচ্ছি, তারপর ঘরটাও ঝাড়ু দিব। এই আর কি, রান্নার মাঝখান দিয়ে এই কাজ সেই কাজ করতে থাকি। এতে করে কি হয়, রান্নাটাও শেষ হয়ে যায়, ঘর গোছানোটাও শেষ হয়ে যায়। আর শুধু এক কাজ নিয়ে পড়ে থাকলে কিন্তু কাজের দেরি হয়। তো আমি তরকারিটা রান্না করে আমাদের যে বাটিতে তরকারিটা বেড়ে আমি আবার ওই কড়াইটাই একটু ভালো করে ধুয়ে কড়াইটার ভিতরে আবার ভেন্ডি ভাজি করে নিচ্ছি। দস্তের কড়াইতে না রান্না করতে ভালো লাগে, তাই। তো ভেন্ডি ভাজিও করে নিলাম। এই যে আবার এই যে ঝাড়ু দিতে চলে আসলাম, একটু ভালো করে ঝাড়ু দিব। এই যে এই ফার্নিচারের পিছনে অনেক ময়লা হয়, প্রচুর ধুলবালু। এখন বড় বড়গুলো তো আর সরাইতে পারি না, ছোটোগুলা একটু সরিয়ে সরিয়ে আর কি করি। কিন্তু ছোট ফার্নিচার বানালে ভালো, একদিক দিয়ে আপনি 6 মাসে একবার হলো ধরে 6 মাসে 3 মাসে ওইগুলা দেখা যায় একদিন সরিয়ে আপনি পরিষ্কার করতে পারতেছেন ঝাড়ু দিয়ে। কিন্তু বড় ফার্নিচার হলে না এগুলা ধরা যায় না বছরও। পিছনে যে মাকড়সার ঘরগুলা হয়ে থাকে, অনেক ময়লা, চুল আসালে চুল একটা দুইটা করে গিয়ে চুল জমাট হয়, আলমারি দেওয়াল শুকেছে এগুলোর নিচে দিয়ে। তো যাই হোক, আমার ফার্নিচারগুলো আমি আমার যেমন লাগবে তেমনই বানিয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া, চলার মতন সবই আছে আমার ঘরে। তো এখানে এই যে দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাও শেষ করে ফেললাম, ঝাড়ুও দিয়ে একদম ঘর দুয়ার গুছিয়ে ফেলতেছি। তো আমি কিন্তু গোসল করছি, গোসল করে নামাজ পড়ে তারপরে এই যে দেখেন খেতে বসছি। এই যে দেখুন, আপনাদের এগুলোর কথা বলছিলাম যে চিংড়ি মাছের সাথে যে থাকে, এগুলো আমি বেছে বেছে সব উঠিয়ে নিয়ে আগে খেয়ে ফেলছি। আমার অনেক ভালো লাগে এই যে চিংড়ি মাছের যে ঝোগাগুলো। ময়লা তো ফেলে দিছি, ময়লাটা যে একটা পোটলা থাকে না ওইটা তো ফেলেই দিছি। তো খেয়ে নিচ্ছি। এখানে সন্ধ্যাবেলা, সন্ধ্যা বলল ভুল হবে, সন্ধ্যার পরে মেয়েরা এসে বলতেছে মানে একটু কিছু বানাও এটা সেটা। তো ভাবলাম কিছু বানিয়ে দিই, আবার ওরা চলে যাবে কোচিংয়ে। তো কোচিংয়ে যাওয়ার আগে কিছু বানাই। তো এই যে দেখুন আমি বানাচ্ছি, ওরা এখনই চলে যাবে, খেয়ে চলে যাবে কোচিংয়ে। তা আমি এই যে আর কি সন্ধ্যার সময় এগুলো বানাচ্ছিলাম। তো খেতে খেতে সন্ধ্যার আরও অনেক পর আর কি, অনেক লেট হয়ে গেছে। যতক্ষণ সম্ভব আমি, আর ভিডিও করলে না লেট হয়ে যায় কাজে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা কিন্তু একটু একটু ভিডিওতে তুলে ধরি, পুরোটা কিন্তু তুলি না, কারণ পুরোটা করতে গেলে সবচেয়ে বড় কথা, এত বড় ভিডিও যদি বানাই আপনারাই বিরক্ত হয়ে যাবেন, তাই ছোট ছোট করে দেই।
তো যাই হোক, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।